একটা সংসারে যখন পিতামাতা 5 জন সন্তান থাকে, পিতামাতা চেষ্টা করে 5 জন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুন্দর জীবন তাদের প্রদান করা। 4টে সন্তানকে ভালো দেখতে চায়, কিন্তু কখনো যদি ওই 4টে সন্তানকে ভালো করতে করতে পিতার যদি বরণ মলিন হয়ে যায়, সেই সন্তানের কি কর্তব্য নয় যে পিতার কাছে জিজ্ঞাসা করা? জানার ইচ্ছা কি তার নয়? জানার কর্তব্য কি তার নয় যে আমার পিতার কি হয়েছে, আমার বাবার কি হয়েছে? এই কর্তব্যের কথা, এই ইচ্ছা শক্তির কথা এই কলিহত জীব, বিশেষ করে আমার মতো যারা, তারা তো ভুলে গেছে। কিন্তু নদিয়ার নবদ্বীপে যারা গৌর প্রিয়, যারা গৌর হরিকে ভালোবাসে, তারা জানে এই বিশ্ব সংসারে ভাই বলো বন্ধু কেউ তো কারণ দুদিনের দেখাশোনা পথের পরিচয়, ওই না পথে এই জগতে কেউ আপন নয়, আপন একমাত্র আমার পতিত পাবন গৌর হরি। একথা একমাত্র গৌরপ্রিয় ভক্ত যারা, তারা মেনে নিয়েছে, কিন্তু আমার মতো যারা, তারা কিন্তু মানতে পারেনি বাবা। তারা মানতে পারেনি, যার কারণে এখনো বিষয়কে আঁকড়ে ধরে আমার করে যাচ্ছে অহরিনিশি, আমার করে যাচ্ছে। বিষয়ে কলির জীব মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, এই মতো দেখিয়া ধরণী কলি কালো সর্ববিষে মত্ত জীব মিথ্যা রসে না বুঝিল কে বা সে আপন। বিষয় কেমন করে আঁকড়ে ধরেছি, এই বিষয় করতে করতে কৃষ্ণ তত্ত্বটাকে ভুলে গেছি। আমার মতো জীব ভুলে গেছে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমাকে কোথায় যেতে হবে। আমি ভুলে গেছি আমি যেখানে এসেছি তো আমার ক্ষণকালের জায়গা, এটা আমার নিজের নয়, কিন্তু আমি পরের ঘরে এসেছি, পরের ঘরে এসেছি। এই যে আসা যাওয়া, আসা আর যাওয়া, এই আসা যাওয়ার মাঝখানে যে জায়গাটুকু আছে, বাবা যখন এসেছিলাম তখন কিন্তু আমার মনে ছিল আমি কি করতে যাচ্ছি। তখন আমার মনে ছিল যে আমি কি করতে ওই ধরাধামের মাটিতে যাচ্ছি। এই কথাটাই আবার কখন মনে পড়ে, যখন যাবার সময় হয়। কিন্তু এই আসা যাওয়া, আসা আর যাওয়ার মাঝখানে পড়ে যে সময়টুকুর মধ্যে আমার মতো জীব বিষয়কে আঁকড়ে ধরে আমার করছে, আমার করতে করতে এটাই ভুলে গেছে এই জগতে কে আমার নয়, আমি কার। আমি সব ভুলে বসে আছি। পান থেকে চুন খসুক বা না খসুক, ভগবানের দুয়ারে গিয়ে করো জোর করে বলি, প্রভু
তুমি আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন দিচ্ছ? এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা আমার মতো জীব যে বলছে, বলবার আগে বাবা একবার নয় একাধিকবার বিচার করা উচিত। কাকে কি বলছি আমি? এই যে দুঃখ কষ্ট পাবার বিষয়টা না বাবা, এটা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। ওই যে বলা হলো না যে সন্তান যদি কষ্ট পায়, পিতামাতা, আমরা কি বলি, একটা সন্তান যদি কষ্ট পায় সব থেকে বেশি কষ্ট কে পায় বাবা? হ্যাঁ আপনারা বলুন। একটা সন্তান যদি কষ্ট পায় সব থেকে কষ্ট কে পায় বেশি? মাই পায়। কিন্তু এটা ভুল, এটা ভুল। আপনারা কি মনে করছেন, আমরা কি মনে করছি যে আমার মা, হরে কৃষ্ণ, আমার মা শুধু গর্ভে ধরেছে বলে সে কষ্ট পাচ্ছে, আর আমার পিতা যে কষ্ট পাচ্ছে তা নয়। যার ঔরসে আমি পৃথিবীর আলো দেখেছি সেও কষ্ট পায়। পিতামাতা উভয়ই কষ্ট পায়। একজনকে আমি ভারী করব আর একজনকে নিচে নামিয়ে দেবো, তা তো হতে পারে না। কৃষ্ণ মহাজন বললেন তদ্রূপ এই প্রাকৃত জগতে, মায়ার জগতে যেমন পিতামাতা কষ্ট পায়, তেমনি জগতেশ্বরে জগৎ পিতা সেও কষ্ট পায়। জগতে যদি কোনো ভক্ত কষ্ট পায়, আমার পতিত পাবন গৌর হরি তিনিও কষ্ট পান। সেই কষ্ট থেকে জীবকে মুক্তি দেবার জন্য, সেই বিষয় থেকে বাহির করবার জন্য অচিন্তময় গৌর হরি চিন্তামণি পাথর স্বরূপ নাম নিয়ে এলেন। কখনো কৃষ্ণ নামে, কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে তিনি ভাবিত হয়ে তার ভাবের মাধ্যমে দিয়ে জগতের মধ্যে নামে প্রচার করলেন। আজকে সেই গৌরহরির নয়নে যখন জলে দেখেছে, আজকে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর কর দুটি জড়িয়ে ধরে বললেন, প্রভু কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? কেন কাঁদছো অমন করে? তুমি তো ভালো করে জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার নয়নে জল দর্শন করতে পারি না, তোমার বদন মলিন দেখতে পারি না। এটা শুধু এ যুগে নয়, সেই পূর্ব যুগ থেকে, পূর্ব জন্ম থেকে এটাই তোমাকে বলে আসছি। এই গৌরীদাস পণ্ডিত আজকে মহাপ্রভুকে যেভাবে বলছে, ঠিক তেমনি ভাবে দাপর যুগেও বলেছিলেন। দাপর যুগে কৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ জং ব্রহ্ম বরুণেন্দ্রিয় রুদ্র মরুত সবন্তি স্তব বেদ সঙ্গক্রম উপনিষিদ জং সমাগাজ সন্তাং ন বিদুষরাশ্রগণা তস্ময় দেবায় নমো। কৃষ্ণ যে চরণের ধুলি পাবার জন্য জং ব্রহ্ম বরুণেন্দ্রিয়, ব্রহ্মলোকের ব্রহ্মা অনন্ত কোটি কল্পকাল ধরে বসে বসে কাঁদেছে। বরুণ কাঁদে, ইন্দ্র কাঁদে, রুদ্র কাঁদে, রুদ্রাণী কাঁদে। শুধু স্বর্গের দেবতা নয়, মর্ত্যের মানুষ নয়,